হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। এই তো প্রথমে আমি আবার গরু মাংস বসাই দিব। তার জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দারচিনি, তেজপাতা দিয়ে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা গরু মাংসটা আমি দিয়ে দিব। গরু মাংসটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেবো। এই তো আমি আরেক চুলায় ডিম বসাই দিব, ডিমটা সিদ্ধ হওয়ার জন্য। এবার আমার গরু মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে গোস্তটাকে আবার ঢেকে রেখে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। অন্যদিকে আমার ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডিমটা নামিয়ে নেব এবং নামিয়ে ওই কড়াইতে আমি আবার আমার আগে থেকে যে রেডি করা মুরগির মাংস ছিল ওইটা আমি বসাই দেবো। তার জন্য আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দু একটা লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে এর মধ্যে সামান্য পানি দিয়ে যাতে মশলাটা পুড়ে নেওয়া যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দেবো। দেন আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে নেড়ে চেড়ে দেন আমি আবার একে একে সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিব। এরপর মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা যে মুরগের গোস্ত ছিল সেটা আমি দিয়ে দিব। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব ভালোভাবে কষানোর জন্য। আবার আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দেবো এবং প্রায় অলমোস্ট আমার মুরগি মাংস কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে আবার ঢেকে রেখে দেবো গোস্তটা সেদ্ধ হওয়ার জন্য। এই তো অন্যদিকে আমি ডিমগুলো ছিলে ডিম আগে থেকে সিদ্ধ করে যে রেখেছিলাম ওই ডিমগুলো এখন আমি সবগুলো সাথে ছুলাই নেব। এই তো আমার ডিমও ছুলানো হয়ে গেছে। অন্যদিকে আমার মোরগের গোস্ত এবং গরুর গোস্ত দুটাই হয়ে গেছে। এবার আমি সামান্য গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে গোস্ত দুটো আমি নামিয়ে নিলাম। এবার খিচুড়ির জন্য এবার আমি খিচুড়ি বসিয়ে দেবো। তার জন্য আমি পেঁয়াজ কুচি, মরিচ, দারচিনি, তেজপাতা দিয়ে লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা এবং সামান্য ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে এলাচ দিয়ে নেড়ে চেড়ে খিচুড়িটাকে সুন্দর একটু হলুদ দেবো, বলতে ভুলে গেছি। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা সুন্দর একটু ভাজা ভাজা হয়ে আসলে চালগুলো দিয়ে ভেজে নেব। চালগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পানি গরম করে রেখেছি ওই পানির মধ্যে আমি চালগুলো একে একে দিয়ে দিব। এই তো চালগুলো আমি অন্য চুলায় দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে ভেজে নেব পেঁয়াজ দিয়ে। ডিমগুলোকে হালকা তেলে একটু ভেজে তারপর আমি পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়া এবং সামান্য জিরা আর 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। এদিকে আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে। এদিকে আমি ডিমটাও ভেজে নিচ্ছি। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে। আশা করছি ভালো লাগবে, সবাই দেখবেন। আল্লাহ হাফেজ।